وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রতি জুমানে আজকেও জুমার সালাতে আসার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খণ্ডিত কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের কাছে জড়ো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে যেগুলো খুবই জরুরি মনে হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আরবি 12 মাস সমূহের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের মধ্য দিয়ে অতিক্রম করছে, সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরে 12 মাস সমূহের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মাস অর্থাৎ রমাদান মাস, সেই রমাদান মাস আমাদের কাছে আগমন ঘটতে যাচ্ছে। রমাদান মাসের পূর্বে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, ফজিলতপূর্ণ একটি মাস। বাহিরে ছেলেরা একটু আওয়াজ করছে, একটু কষ্ট করে আমাদের খাদেম ভাই যদি একটু থামিয়ে দেন ভালো হয়। শাবান মাসটি মূলত রমাদান মাসের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার একটি মাস। এই শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। অর্থাৎ রমাদান মাসের পূর্বের মাস হচ্ছে শাবান মাস। আর রমাদান মাসে আমরা যেহেতু দীর্ঘ একটি মাস সিয়াম পালন করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, সেই হিসাবে শাবান মাসের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার, রমাদান মাসের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমাদেরকে প্রস্তুত করবে যে সামনে রমাদান মাস আসতেছে, ইবাদতের মাস, পরিশ্রমের মাস, আত্মসংযমের মাস। সেই গুরুত্বপূর্ণ মাসটিকে কিভাবে 100তে 100 পূর্ণভাবে কাজে লাগানো যায়, সেই মাসের মর্যাদা, সওয়াব, ফজিলত কিভাবে অর্জন করা যায়, সেই প্রস্তুতি তোমরা গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাও। আর তৈরি হওয়ার জন্যই মূলত আমাদেরকে দেওয়া হয়েছে শাবান মাস। এই শাবান মাস আমাদেরকে স্মরণ করায় যে রমাদান মাস আসতেছে। ধরুন আমাদের তো প্রতি সপ্তাহে 2টি রোজা রয়েছে, প্রতি মাসে 3টি সিয়াম রয়েছে, কিন্তু রমাদান মাসের পূর্বে শাবান মাসে এরকম হইতে পারে যে আমি হয়তো প্রতি সপ্তাহে 2টি সিয়াম পালন করি না, বা প্রতি মাসের যে 3টি সিয়াম সেটি হয়তো আমি পালন করি না। এখন হঠাৎ করে লম্বা সময় গ্যাপ দেওয়ার পরে রমাদান মাসে পূর্ণ 1 মাস সিয়াম পালন করা হয়তো আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে অভ্যস্ত করা, সহজ করা, সেই অভ্যস্ত সহজ করার জন্য মূলত শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। আমরা আমাদের সাধ্য মতো এই মাসে যে যতটুকু পারি
আমরা সিয়াম পালন করব। যার যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দেন, আমরা এই মাসে সিয়াম পালন করব। এটার ছোট্ট একটা উপমা আমি এইভাবে দিয়ে থাকি, আমি জানি না, সম্ভবত আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম পালন করার কথা বলেছেন রমাদান মাসকে সামনে রেখে, অর্থাৎ পূর্ব প্রস্তুতি, অভ্যস্ত হওয়া একটু সহজ করার জন্যে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। আমার দুঃসম্পর্কের একজন নানি হন। হঠাৎ করে একদিন আমার মামা আমাকে ফোন দিয়ে বলল যে তোমার নানি তো সলাৎ পড়তে চায় না। তো আমি বললাম, দেন তো মোবাইলটা দেখি, সলাৎ পড়তে চায় না কেন, ওনার আপত্তির জায়গাটা কোথায় বা কেন পড়ে না। তখন মোবাইলটা দেওয়ার পরে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি নাকি সলাৎ পড়তে চান না, ঘটনা কি, কেন সলাৎ পড়েন না? তো আমাকে বললো যে নাতি, আমার কাছে এটা অলসতা লাগে, আইলসামি লাগে। নরসিংদীর ভাষায় আইলসামি বলে আর কি, অলসতা লাগে, সেজন্য আমি এটা পড়তে চাই না। তো আমি বললাম, তাহলে আপনি কাজ করেন, ফজরের শুধু 2 রাকাত ফরজ পড়েন, জোহরের 4 রাকাত ফরজ পড়েন, আসরের 4 রাকাত ফরজ পড়েন, মাগরিবের 3 রাকাত ফরজ পড়েন, আর এশার 4 রাকাত ফরজ পড়েন, আর বাকি নামাজ পড়তে হবে না। আপনি শুধু 5 ওয়াক্ত সালাতের মধ্যে যেটা ফরজ, শুধু আপনি এইটা পড়েন, সুন্নত পড়ার দরকার নাই, আপাতত নফল পড়ার দরকার নাই, আপাতত সুন্নত পড়ার দরকার নাই। তো আমাকে জিজ্ঞেস করলো, শুধু ফরজ পড়লে কি হবে? আমি বলছি হ্যাঁ হবে, আপনি শুধু ফরজটাই পড়েন। বললো ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমি ফরজটা পড়ার চেষ্টা করছি। তো 3 দিন পরে উনি আবার আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললো যে নাতি, তুমি যে আমাকে একটা পদ্ধতি ফর্মুলা দেখিয়ে দিয়েছো, এখন তো আলহামদুলিল্লাহ 3 দিন আমি ফরজ সালাত পড়ার পরে এখন আমার কাছে মন চাচ্ছে যে হ্যাঁ আমি সুন্নত পড়তে পারবো, মানে অভ্যস্ত হয়ে গেছে, আমার অলসতা কেটে গেছে, আমার ভয়টা কেটে গেছে, আমার দুর্বলতা কেটে গেছে। এখন আমি ইনশাআল্লাহ সুন্নত পড়ার পাশাপাশি আমি দেখবো সামনে নফল পড়া যায় কিনা, তাহাজ্জুদ পড়া যায় কিনা, আরো বেশি পড়া যায় কিনা। ওয়াইযা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতটুকু নিতে পারে তাকে অতটুকু দাও, তাকে অভ্যস্ত করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কারোর জন্য কোনো কিছু কঠিন করা যাবে না। এজন্য আমাদেরকে অভ্যস্ত করার জন্য রমাদান মাস হঠাৎ করেই যদি আপনি 1 মাস সিয়াম পালন করেন, এটা আপনার কাছে আমার কাছে একটু কষ্টসাধ্য হতে পারে। এই জন্য নবীজি এই শাবান মাসে, রমাদান মাসের পূর্ব প্রস্তুতি হিসেবে, ট্রায়াল হিসেবে এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করেছেন। আমরাও সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী বেশি বেশি নফল সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে একটা বিষয় আপনাদেরকে বললাম, আরেকটা বিষয় হলো, আমাদের ঢাকা থেকে একজন ভদ্র মহিলা, তিনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। গত 2 দিন আগে আমাকে জিজ্ঞেস করলো যে আমরা পারিবারিকভাবে একটা বৈঠক করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের রক্তের সম্পর্কের যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে নিয়ে একটা পারিবারিক বৈঠক করতে চাই, একটা পিকনিকের মতো, একটু খাবার দাওয়া হবে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমাকে জিজ্ঞেস করলো এটা কি করা যাবে, শরীয়তের দৃষ্টিতে কোনো বিধিনিষেধ আছে? তখন আমি ওনাকে সম্পর্কে খালাম্মা বলে সম্বোধন করি। আমি ওনাকে বললাম যে খালাম্মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবায়ে কেরামদের জীবদ্দশায় এই পারিবারিক একটা বৈঠক, এটা গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। পারিবারিক বৈঠক, রক্তের সম্পর্কের যারা আছে সবাইকে নিয়ে বৈঠক বসা, দিনী হালাকা, দিনের কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ হওয়া, একে অপরের খোঁজ খবর নেয়া, ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। কিন্তু এটা আমাদের মধ্য থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের মধ্য থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হয়তো 5-10 বছর পরে একবার দেখা সাক্ষাৎ হচ্ছে বা একবার মিট হচ্ছে, আমরা একবার বসলাম, একটু কথাবার্তা বললাম, বা বছরে একবার হচ্ছে, এরকমটা আমাদের কাছে মনে হয়। কিন্তু এটা ঘন ঘন হওয়া উচিত, পারিবারিক বৈঠক ঘন ঘন হওয়া উচিত। বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে বসবে, নাতি নাতকুদেরকে নিয়ে বসবে, তারপরে আত্মীয় স্বজন আরো যারা আছে, বোন আছে, ফুফু আছে, খালা আছে, ভাইয়েরা আছে, চাচারা আছে,
ফ্যামিলিগত বৈঠকের পাশাপাশি রক্তের সম্পর্কের যারা আছে সবাইকে নিয়ে বৈঠক করা। আমি ওনাকে বললাম, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে, আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে প্রথমে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এরপরে তোমার পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, এরপরে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা, তোমার রক্তের সম্পর্কে যারা, তোমার পাড়া প্রতিবেশী যারা, এদেরকেও কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই চেষ্টাও করো। তখন আমি বললাম, এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। পারিবারিক রক্তের সম্পর্কের যারা আছে সবাইকে নিয়ে বসে একটা পিকনিকের মতো করা, একটা মিট আপ হবে, খাওয়া দাওয়া হবে, সেখানে পারলে কিছু জিনিস যোগ করবেন। সেটা কি? আগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা করে নেবেন যে আপনারা সেখানে কি কি বিষয়ে আলোচনা করবেন, যাতে আড্ডা মেরে সময়টা নষ্ট না হয়। সময়টাকে কাজে লাগান। আড্ডা হবে, দেখা সাক্ষাৎ হবে, পর্দা মেনটেন করা হবে। মেয়েদেরকে মহিলাদেরকে আলাদা এক পাশে দিয়ে দিবেন, পুরুষদেরকে আলাদা এক পাশে দিয়ে আগেই প্ল্যান করে নেবেন। একজন উপস্থাপনা করবে, সেখানে আপনার একজন কোরআন তেলাওয়াত করবে, সেখানে আপনার একজন সালাতের উপরে 5 মিনিট কথা বলবে, পর্দার উপরে 5 মিনিট কথা বলবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে 5 মিনিট কথা বলবে। তারপরে আপনার এভাবে করে কোন কোন বিষয়ে কথা বলা যায়, এরপরে আপনারা প্রতি বছর কয়বার এভাবে বসতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এরপরে একজন আলোচনা করবেন আপনার এই যে বাবা মা মারা গিয়েছে, আপনাদের দাদা দাদি, নানা নানি, আপনাদের রক্তের সম্পর্কের যারা মারা গিয়েছেন ওনাদের ব্যাপারে আপনাদের কি কি করণীয়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন, সেখানে উঠাবেন। তো সব মিলিয়ে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের মধ্য থেকে এটা বিলীন হয়ে যাচ্ছে, চলে গেছে, নাই বললেই চলে, আমার মধ্যেও নাই বললেও চলে। ফ্যামিলিগত বৈঠক, পারিবারিক বৈঠক, রক্তের সম্পর্কে মানুষগুলোকে নিয়ে বৈঠক করা। আজকে তো ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? ওই যে ভাই যে বোনের সম্পত্তি দেয় না, ফুফুদের সম্পত্তি দেয় না, অথবা ফুফুরা সম্পত্তি নিয়ে গেলে ওই বাসায় আর ভাইয়ের বাসায় আর আসতে চায় না। এই যে আমাদের মধ্যে একটা দূরত্ব, এটা কাটিয়ে ওঠার জন্য রক্তের সম্পর্কের যারা সবাইকে নিয়ে বৈঠক বসা উচিত। বছরে পারলে 5-10 বার আরো বেশি করে বসা উচিত। সেখানে একটু খাওয়া দাওয়া থাকবে। এরপরে আমি একটা দুষ্টমি করে বলছি, এরপরে আমি বললাম যে আরেকটা আনন্দ করবেন, কেউ গরুর গোশত দিবেন, আরেকজনে বলবেন যে আমি পোলার চাল দিব, আরেকজনে বলবেন যে আমি দেশি মুরগি কিনে দেব, আরেকজনে বলবেন যে আমি এই দইয়ের দায়িত্ব নিলাম। আছে তো সবার, তারপরও ভাগ ভাগ করে নিলে একটা আলাদা আনন্দ ফিল করবেন, ভালো লাগবে। তো সেই হিসেবে আমরা এটা করতে পারি। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না। ভালো করে শোনেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদেরকে কিন্তু জান্নাত দেবে না। এই যে আমরা ভাই বোনের সম্পর্ক ছিন্ন করে ফেললাম, ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, রক্তের সম্পর্কের যারা আপন ভাই ভাই তো এখন কেউ করে দেখতে পারে না। ওয়াল মাঝখানে এমন একটা দেয়া হয়েছে যাতে করে ওই ভাইয়ের চেহারা তো দূরের কথা, ওই পরিবারের কোনো কিছুই যাতে এই ওয়ালের এই সাইডে দেখাই না যায়। মানে ওয়ালটা এমন ভাবে দেওয়া হয়েছে কেউ কারো চেহারাই যাতে দেখতে না পারে। ভাই ছোটটা মরলেও বড়টা আসে না, বড়টা মারা গেলে ছোটটাও আসতে চায় না। এই যে একটা মানে অশোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা তো জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ধরে রাখি, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আমি আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। আত্মীয়তার সম্পর্ক আজকে আমাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন একে অপরের চরম দুশ্মন হয়ে বসে আছি। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে, অভিমান ভুলে, দূরত্ব ভুলে আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করার চেষ্টা করা উচিত। পাশাপাশি প্রতি মাসে অন্ততপক্ষে 1-2 বার বা বছরে 5-6 বার হলেও এইভাবে একটা বসার পরিবেশ করে সেখানে দিনী আলোচনা হবে, দূরত্ব কেটে যাবে, তারপরে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ইনশাআল্লাহ আমরা এই ভালো কাজ, এই সুন্নাহটা চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা জরুরি বিষয় আসছে, সেটা হলো মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা কি জরুরি? এটা কয়েকজন ভাই এই প্রশ্নটা আমার কাছে পাঠিয়েছেন, যার কারণে আমার কাছে মনে হলো এটা একটা সামাজিক প্রশ্ন
এবং আমাদের সবার সাথে এটা জড়িত, বিষয়টা নিয়ে কথা বলা উচিত যে মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা জরুরি কিনা। আজকের সমাজে মহিলারা অনেক ভাগে বিভক্ত। এক ভাগ মহিলা হচ্ছে যারা একেবারেই বেপর্দায় চলেন, ওনারা পর্দার ধার ধারে না, পর্দা যে ওনার লাইফে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা ওনারা মনেই করে না। এই হচ্ছে এক ভাগ মহিলা। আর আরেক ভাগ মহিলা হচ্ছে যারা পর্দা করে চলার চেষ্টা করেন, তবে পরিপূর্ণভাবে ওনারা অভ্যস্ত নয়। হয়তো জেনারেল বা মডার্ন বা আধুনিকতা থেকে উঠে এসেছে, জেনারেল লাইন থেকে উঠে এসেছে, এরকম অনেকে আছেন যারা পর্দা করতে চান, হয়তো মুখ খোলা রাখেন, হাত মোজা পরেন না, বা স্বাভাবিকভাবে একেবারে 100% যেভাবে 100তে 100 পর্দা করে চলা উচিত, হয়তো অনেকে সেটা পারেন না, তবে তিনি পর্দা করে চলার চেষ্টা করেন। এটাকেও পর্দা বলে, এটাকেও পর্দা বলে। আর আরেকটা পর্দা হচ্ছে যেটা একেবারে আমি বলি টোটালি কমপ্লিট পরিপূর্ণ পর্দা। সেটা কোনটা? সেটা হচ্ছে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, অর্থাৎ মাথার উপর থেকে কাপড় একটা ছেড়ে দেওয়া হবে, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাবে। লম্বা জিলবাব যেটাকে বলা হয়, যেটা নারীদের সৌন্দর্যকে ঢেকে রাখবে, যেটা নারীদের সৌন্দর্য মণ্ডিতকে প্রকাশ হতে দিবে না, এরকম লম্বা জিলবাব নারীরা ব্যবহার করবেন। এখন সেক্ষেত্রে কি মুখ খোলা রেখে আমি চলতে পারবো কিনা? এক্ষেত্রে একটা দলিল আমি সামনে নিয়ে আসতে চাই। ইফকের একটা ঘটনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওই সময় পর্দার বিধান নাজিল হয় নাই, সফরে ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাহাবে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে যখন ফিরবেন, তখন আপনার সেখানে ওটের উপরে আপনার পর্দার মধ্যে নারীদের জন্য বসার ব্যবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার উপরে আছেন, তো সফর সঙ্গীরা সবাই মিলে চলতে শুরু করলেন। ঘটনাক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য তিনি একটু দূরে গিয়েছিলেন, এসে দেখেন যে সফরের সঙ্গে সবাই চলে গেছে। তো নিয়ম ছিল, বলা ছিল, সিস্টেম ছিল, সফর সঙ্গী থেকে কেউ হারিয়ে গেলে ওই জায়গায় বসে থাকবে, যাতে পরবর্তীতে কেউ এসে খোঁজ করলে পাওয়া যায়। তিনি ওইখানে একটা গাছের আড়ালে নিচে বসে গেলেন। তো পিছনে আবার সফর সঙ্গীদের মধ্যে লোক রাখা হতো, যে কোনো লোক রয়ে গেল কিনা, সফরের কিছু সম্পদ রয়ে গেল কিনা, এগুলো চেক করে আসার ওনার দায়িত্ব ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ক্লান্তির কারণে চোখের মধ্যে ঘুমের ভাব চলে আসলো। তো ওই পিছনে যিনি ছিলেন তিনি আস্তে আস্তে তিনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেছেন। এটা দেখার সাথে সাথে তিনি বলেন যে ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে ওনার মুখকে ঢেকে ফেললেন। তখনও কিন্তু পর্দার বিধান নাজিল হয় নাই, তিনি সাথে সাথে মুখকে ঢেকে ফেললেন। এখানে দুইটা কথা। প্রশ্ন হচ্ছে তিনি কি পর্দা হিসেবে মুখটা ঢাকলেন, না কেন ঢাকলেন? যেহেতু তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, তার মানে বোঝা যায় তিনি পর্দা হিসেবে এটা ঢাকেন নাই, ঢেকেছেন ব্যক্তিত্বকে। তিনি ওনার ব্যক্তিত্বকে ঢেকেছেন, তিনি ওনার সৌন্দর্যকে ঢেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি ওনার ব্যক্তিত্বকে, সম্মানকে, আত্মমর্যাদাকে তিনি ঢেকেছেন, কারণ তখনও পর্দার বিধান এইভাবে নাজিল হয় নাই। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, বা বিজ্ঞ আলেমদের দৃষ্টিভঙ্গি যেটা, যে সমস্ত মায়েরা বোনেরা আধুনিক বা জেনারেল লাইন থেকে উঠে এসেছেন, ওই যে আগের হাদিসটা ওয়াইজা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুনা, এখন যদি আপনি ওনাকে বলেন যে হ্যাঁ হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, তারপরে বিশাল কালো বুরকা ওড়না দিয়ে মুখ একেবারেই ঢাকা যাবে না, সানগ্লাস পড়তে হবে কালো, এরপরে এমন ভাবে চলাফেরা করবে, এটা দিলে তো পর্দাই করবে না। ওনাকে স্বাভাবিক করে দিতে হবে। হ্যাঁ, আপনি একটা লম্বা ঢিলেনালা বোরকা পরবেন, যদি আপনি মনে করেন মোজা পরলেও পড়তে পারেন, না পরলেও এতটা অসুবিধা আমি আপনার জন্য মনে করছি না। তবে মুখ ঢাকাটা আমি মনে করি জরুরি। কেন জরুরি? আমি আপনাকে পর্দার অংশ হিসেবে বাধ্য করছি না, ফরজ করে দিচ্ছি না, ফরজের কথাও বলতেছি না। মুখ ঢাকাটা এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে বড় পরিচয়, সর্বোচ্চ পরিচয় নারীদের পর্দার ক্ষেত্রে। কারণ একটা মহিলার সৌন্দর্যই তার ফেস কাটিং।
এটা দেখেই তো একজন মানুষ হয়তো গুনাহের চিন্তা করতে পারে, এটা দেখেই তো একজন মানুষ তাকে নিয়ে কল্পনা করতে পারে, এটা দেখেই তো একজন মানুষ তার পিছনে লেগে যেতে পারে, এটা দেখেই তো পোলাপান তার পিছনে ঘুরতে পারে, টিচিং করতে পারে। এই জন্য এই সৌন্দর্যটা ঢেকে রাখলে নারী নিরাপদ থাকবে। নারীরা যদি ফেসটা ঢেকে রাখে, এটা নারীদের জন্য নিরাপদ, অধিকতর তাকওয়ার পরিচয়। এই সৌন্দর্যটা যাতে অন্য কোনো পরপুরুষ না দেখে, এই সৌন্দর্যটা রাস্তাঘাটে কোনো পরপুরুষ দেখলে এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য নারীরা পর্দার ক্ষেত্রে মুখমণ্ডল ঢেকে রাখা এটা অধিকতর তাকওয়ার পরিচয়, এবং এটা জরুরি, এবং নারীদের জন্য এটা সবচেয়ে বেটার, এবং নারীদের জন্য এটা সবচেয়ে নিরাপদ, মুখ ঢেকে রাখা। তা আজকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখানে যাওয়ার পরে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম, আমরা তো ভাই আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে আছি, ভালো ভালো জায়গায় আছি, আমাদের দিয়ে ভাই বিশ্ববিদ্যালয়ে চিন্তা করলে হবে না। ওই জায়গায় গিয়ে আপনি যদি বলেন হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, লম্বা বোরকা পড়তে হবে, এইভাবে চলতে হবে, ভাই ওই জায়গায় মানে এইভাবে পর্দা করা তো দূরের কথা, ওই জায়গায় নামাজ পড়াটা অনেক কঠিন কাজ ইমানের দিক থেকে। 20 মিনিট আমি ছিলাম, আমার সাথে যে ছোট দুইটা ভাই ছিল বললো যে ভাই আর সামনে যাওয়ার দরকার নাই, সেদিকে পরিবেশ আরো একটু নিচের। আমি চিন্তা করি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থেকে যেই ছেলেরা নামাজ পড়তে পারে, যেই মেয়েরা বোরকা পরে চলে, যেই মেয়েরা মুখ ঢেকে চলতে পারে, এরা তো এই যুগের আল্লাহর ওলি। ওই সমস্ত জায়গায় থেকে যদি দ্বীনের পথে চলা যায়, ওই সমস্ত জায়গায় থেকে যদি নামাজ পড়া যায়, ওই সমস্ত জায়গায় থেকে যদি চোখের হেফাজত করা যায়, এরা এই যুগের আল্লাহর ওলি। আপনারাও তো রাস্তাঘাটে চলাফেরা করেন, ওইরকম পরিবেশ না। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন যার যার মতো করে চলতেছে, ছেলেরা মেয়েরা যার যার মতো করে চলতেছে, কেউ টি শার্ট পরতেছে, জামা পরতেছে, ওড়না ইউজ করতেছে না, বেপরদায় চলতেছে, যার যার মতো। ওইখানে কেউ কাউরে কেয়ার করতেছে না ভাই। তো সেই জায়গায় সিচুয়েশন বুঝে ইসলামের বিধানগুলোর কথা তাকে ওইভাবে বলা। তা আমি বলবো যাদের সুযোগ আছে আপনি হাত মোজা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়। আপনি মনে করেন পা মোজা পরবেন, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়। আপনি যদি মনে করেন যে মুখ ঢেকে রাখবেন, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। নিঃসন্দেহে এটা সর্বোচ্চ তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ কেউ বলতেছে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। এটা নিয়ে অনলাইনে অনেক কথাবার্তা আমরা দেখেছি, অনেকের বক্তব্য আমরা শুনেছি। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বিষয়টা আসলে এরকম নয়। জান্নাত তো এত সহজ না যে আপনি যে কোনো একটা বিষয় দিয়ে বলে দিবেন যে এটা হলে জান্নাতে চলে যাবে। তবে এই কথাটা নির্দিষ্ট কোনো দলীয় কথা নয়, কারণ আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে এইরকম কথা অনেক দলের পক্ষ থেকে কম বেশি অলরেডি অনলাইনে ঘুরতেছে। মানে নির্দিষ্ট কোনো দল এই কথা বলছে, বা নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বা নির্দিষ্ট কোনো দলীয় প্রোগ্রামে এটা বারবার বলা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলোর কথা বলেছেন, এর মধ্যে যদি আপনি কেউ বলেন যে ভোট দিলেই জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এরকম নয়। এরকম কথা যারা বলতেছেন এটা নিতান্ত একটা ভুল কথা, এই কথাটা সঠিক কথা নয়, এটা একটা ভিত্তিহীন কথা, এটা একটা আমি মনে করি মূর্খতাবশত কথা। এরকম কথা কারো পক্ষ থেকেই, কোনো দলের পক্ষ থেকেই এরকম কথা বলা উচিত হবে না। দ্বিতীয় কথা আসেন, ভোটের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি একটা দৃষ্টিভঙ্গি আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো। কেউ যদি ভালো কাজ করতে চায় তাকে সহযোগিতা করো, ভালো কাজটা করার সুযোগ করে দাও। ভালো কাজে, তাকওয়ার কাজে, কল্যাণমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তবে খবরদার, পাপ কাজে, অন্যায় কাজে একে অপরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। কাউকে অন্যায় কাজ করার সুযোগ করে দেয়া যাবে না, এটা করা যাবে না। ধরুন বাংলাদেশে দায়িত্বশীল নির্বাচন করার, নেতৃত্ব নির্বাচন করার একটা সিস্টেম হচ্ছে ভোট। ভোটের মাধ্যমে পুরো দেশটাকে কিভাবে চালানো যায় এই দায়িত্বশীল নির্বাচন করা হয়। এছাড়া তার কোনো প্রক্রিয়া পদ্ধতি বাংলাদেশে নেই। বাংলাদেশ তো এরকম না যে খেলাফত সিস্টেম
চালু রয়েছে, আপনি সেখানে পরামর্শের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে দায়িত্বশীল নির্বাচন করবেন। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, নেতা নির্বাচন করার, নেতৃত্ব নির্বাচন করার, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বটা এই ভোটের মাধ্যমেই আপনাকে দাঁড় করিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই কথাটা ভালো করে বুঝেন, সেই ক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে। এক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে, কারণ আপনার একটা ভোটের মাধ্যমে পুরো দেশ কে চালাবে ব্যক্তি নির্বাচন হচ্ছে। আপনার একটা ভোটের মাধ্যমে পুরো দেশকে কিভাবে চালাবে, শিক্ষা ব্যবস্থা কিরকম হবে, অর্থ ব্যবস্থা কিরকম হবে, বিচার ব্যবস্থা কিরকম হবে, তারপরে আপনার এই বিদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্ক কিরকম হবে, অন্যায় অপরাধ এগুলোর ব্যাপারে আপনার নীতিমালাটা কি হবে, এই সকল কিছু একটা ভোটের উপরে নির্ভর করতেছে। কারণ আপনি যে ব্যক্তিকে ভোট দিবেন ওই ব্যক্তি তো দেশের দায়িত্বশীল হবে, সে এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, পুরো রাষ্ট্রটা ওনারা পরিচালনা করবে। এই রাষ্ট্রের পুরো রাষ্ট্রটা কেমন জানি ওনাদের 300 মানুষের উপরে এটা নির্ভরশীল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে। আপনি ভোট দিলে যাকে দিবেন, যে নির্বাচিত হবে, সে ওই জায়গায় যাবে। এখন সে ওই জায়গায় গিয়ে যেই রূপরেখায় বাংলাদেশ চালাবে, আপনাকে তার অধীনে চলতে হবে। তার মানে আপনার ভোটের মূল্য আছে না নাই? আপনার ভোটের মূল্য আছে। এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না, এটা খাবারের বিনিময়ে বিক্রি করা যাবে না, এটা লঙ্গির বিনিময়ে বিক্রি করা যাবে না, দুনিয়াবি কোনো প্ররোচনায় পড়ে এটা বিক্রি করা যাবে না। আপনি যদি বলেন যে আমি ভোট কেন্দ্রে যাব না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ভোট দেব, তাহলে কোরআনের কথা আছে। আপনি যদি ভোট কেন্দ্রে না যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি ভোট দেব, কোরআনে কথা আছে, হাদিসে কথা আছে। সেটা কি? আপনার ভোটের মাধ্যমে যেহেতু দায়িত্বশীল নির্বাচন হচ্ছে, এবং ওই দায়িত্বশীল পুরো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য সকল কিছু যেহেতু তিনি পরিচালনা করেন, অতএব আপনাকে চিন্তা ভাবনা করেই দায়িত্বশীল নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা তোমার কাছে তখন আমানত হয়ে যাবে। এই মতামতটা পেশ করা তোমার কাছে আমানত হয়ে যাবে। আমার দিকে তাকান, আমার দিকে। সম্মানিত মুসল্লিনে কারাম, আমাদের আজকের এই মসজিদ, কথার কথা বলতেছি, যদিও মসজিদ পরিচালনার জন্য একটা পরিষদ রয়েছেন, বলার জন্য বলতেছি। সম্মানিত মুসল্লিনে কারাম, এই জুমার সালাতের পরে এই মসজিদ পরিচালনার জন্য 2 জন ব্যক্তি নির্বাচন করা হবে। একজন ব্যক্তি হলো সভাপতি, আরেকজন ব্যক্তি হলো সেক্রেটারি। কথার কথা, এই মসজিদ পরিচালনার জন্য 2 জনকে দায়িত্ব দেওয়া হবে। এখন 2 জন ব্যক্তি এই পাশে দাঁড়াইলো, 2 জন ব্যক্তি এই পাশে দাঁড়াইলো। তো ধরেন এই পাশে যে 2 জন ব্যক্তি দাঁড়াইছে, ওনারা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, হারামের সাথে কোনো সম্পর্ক নাই, অপরাধের সাথে সম্পর্ক নাই। আর এখানে যে 2 জন ব্যক্তি দাঁড়াইছে, আপনারা জানেন হয়তো লোকটা নেশার সাথে জড়িত, চুরির সাথে জড়িত, সুদ ঘুষ, নামাজ পড়ে না, ওনারা এখানে দাঁড়াইছে। আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, আপনাদের কাছ থেকে মতামত নেওয়ার পরে হয় এই 2 জন ব্যক্তি সভাপতি সেক্রেটারি হবে, অথবা এই 2 জন ব্যক্তি সভাপতি সেক্রেটারি হবে। বিবেক খাটায় বলবেন, মসজিদে বসছেন, বিবেক খাটায়, একটা উদাহরণ দিচ্ছি, উপমা, বাস্তবায়ন এগুলা, আল্লাহকে সাক্ষী রেখে বিবেক খাটায় বলেন তো, আপনারা কি এই 2 জন ব্যক্তিকে সাপোর্ট দিবেন না এই 2 জন ব্যক্তিকে দিবেন? কম, এটা আপনাদের বিবেকের কাছে দিলাম। আপনি দিবেন, কিভাবে দিবেন? তখন আপনার কাছে এটা আমানত হয়ে যাবে যে মসজিদ চালাবে, আল্লাহর ঘর চালাবে, তাহলে দেখো লোকটা নামাজ পড়ে কিনা, তাহলে দেখো লোকটা হালাল খায় কিনা, তাহলে দেখো লোকটা ভালো কিনা। এগুলো দেখবেন না? দেখেই তো তারপরে একটা লোকটা দায়িত্ব দিবেন। তো আমি মসজিদের কথা বললাম, যেই ব্যক্তি পুরো মানে আপনার জেলা উপজেলা যেই ব্যক্তি চালাবে, সেখানে শত শত মসজিদ, শত শত মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এতিমখানা, গোরস্থান, কবরস্থান, সব কিছু, একটা মসজিদের কথা বললাম, যে ব্যক্তি পুরোটা উপজেলা চালাবে, তাহলে ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আগে চিন্তা করার দরকার আছে না নাই? আমি দল বুঝে কথা বলতেছি না ভাই, আমি দল সামনে এনে কথা বলতেছি না, আপনাকে এটা বুঝাচ্ছি। যদি আপনি মতামত ব্যক্ত করেন, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে লোকটা ভালো মানুষ কিনা, লোকটা সৎ কিনা, লোকটা আমানতদার কিনা, এই লোকটার দ্বারা আমাদের ক্ষতি হবে কিনা, নাকি লোকটার দ্বারা আমাদের উপকার হবে। এরকম একটু চিন্তা ভাবনা করে ব্রেন খাটিয়ে ভালো মানুষ যারা আছে, আপনি চাইলে ভালো মানুষের পক্ষে মতামত দিতে পারেন। আমি এটা বললাম, যদি দেন তাহলে দেখতে হবে লোকটা ভালো কিনা। যদি দেন, আবার বলতেছি, যদি দেন তাহলে দেখতে হবে লোকটা ভালো মানুষ কিনা, সৎ কিনা, আল্লাহওয়ালা কিনা। তাহলে এটার মাধ্যমে সওয়াব পাবেন। কি পাবেন? সেটা হলো, নবীজি বলছেন, কেউ যদি কাউকে
ভালো কাজ করার সুযোগ করে দেয়, সেই সুযোগটা মতামত দিয়ে হতে পারে, টাকা দিয়ে হতে পারে, পরিশ্রম করে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, গায়ে গতরে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। আপনি যদি কাউকে ভালো কাজ করার সুযোগ করে দেন, কাজ করে যতটা সওয়াব পাবে, আপনি যে সুযোগ করে দিলেন, সহযোগিতা করলেন, তার সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আর যদি কেউ কাউকে পাপ কাজ করার সুযোগ করে দেয়, আপনি জানেন এই লোকটা হয়তো পাপ কাজ করতেছে, আপনি জানেন আপনার টাকা হয়তো দিলে সে নিয়ে গান বাজনা করবে, আপনি যদি পাপ কাজ করার সুযোগ কাউরে করে দেন, সেটা টাকা দিয়ে হতে পারে, মতামত দিয়ে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, গায়কত্বের হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, আপনি যদি কাউকে সুযোগ করে দেন পাপ কাজ করার, সে পাপ কাজ করে যতটা গুনাহ কামাবে, আপনি কেন তাকে সুযোগ করে দিলেন, সেই সমান গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিক মিন আসামিম শাইআ, নবীজি বলছে এতে করে কারো কোনো গুনাহের কমতি হবে না। অতএব ভোট দিলে জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এরকম নয়। এটা একটা ভুয়া কথা, এটা একটা মূর্খতাবশত কথা। মূল কথা হচ্ছে আপনি দেশের নাগরিক, আপনার মতামত ব্যক্ত করার অধিকার আপনার আছে। আপনার মতামতের উপর ভিত্তি করেই দেশের ভিত্তি দাঁড়াবে, দেশের ভিত্তির উপরে এই দেশের ভিত্তিটাই দাঁড়াবে আপনার মতামতের উপর ভিত্তি করে। আপনার মতামতের অনেক দাম, দেশের রূপরেখা দাঁড়াবে আপনার মতামতের উপর ভিত্তি করে। অতএব মতামত ব্যক্ত করার আগে চিন্তা ভাবনা করে সব দক্ষ আমানতদার উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, তারপরে চিন্তা ভাবনা করতে হবে। সেদিন একটা কথা ফেসবুকে কেউ লিখছিল আর কি, কিন্ডারগার্টেন স্কুল, একটা কিন্ডারগার্টেন স্কুল, প্লে লেভেলের স্কুল চালানোর জন্য আমরা দেখি লোকটা মাস্টার্স পাস কিনা, আর পুরো দেশ চালাবে সেখানে কেউ মাস্টার্স পাস, অনার্স, আলেম, মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, এগুলো সেখানে কেউ দেখে না। আমার কাছে ভালোই লাগছে। অতএব আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ দেখবেন, দক্ষ মানুষ দেখবেন, দেশ বিদেশে যারা সুন্দরভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সৎ আমানতদার ব্যক্তি দেখে আপনারা মতামত ব্যক্ত করতে পারেন। তো আমাদের আজকের কয়েকটা বিষয়ে কথা ছিল, আমাদের সময় প্রায় শেষ, এমনি একটু দেরি হয়ে গেছে কাঞ্চন ব্রিজের জ্যামের কারণে। যাই হোক, আল্লাহ তালা, আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের দেশটাকে সুন্দরভাবে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর দেশ যাতে আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। এই দেশ আমাদের সবার, নির্দিষ্ট কোনো দল, ব্যক্তি বা পরিবারের নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীরও নয়। এই দেশ আমাদের সবার, সবাইকে সমানভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, মিলেমিশে চলতে হবে। সর্বোপরি দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ইসলামকে সামনে রাখতে হবে। ইসলাম ছাড়া কোনো জায়গায় কল্যাণ আসবে না। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইসলামকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে যাতে সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা গঠন করতে পারি, মিলেমিশে আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা শত্রুতা, হানাহানি, দলাদলি, মারামারি এগুলোতে আমরা যাব না ইনশাআল্লাহ। আমরা ভাই ভাই, জনগণ যাকে মনে করবে ভালো মনে করবে, সর্বোপরি আল্লাহ যার তাকদিরে লিখে রাখবেন, আল্লাহ যাকে কল্যাণকর মনে করবেন তাকেই নিয়ে আসবেন। কিন্তু আমরা মিলেমিশে চলবো, আমাদের মধ্যে যাতে কোনো মারামারি, দলাদলি, হানাহানি, রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ যাতে আমাদের মধ্যে না হয় ইনশাআল্লাহ। আমরা এটা খেয়াল রাখবো যে যেটা ভালো মনে করেন আপনারা করতেছেন, কিন্তু সংঘর্ষে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك